একটা ব্যাপার লক্ষ্য করে দেখবেন, যত বড় বড় শর্ট ক্রিয়েটর আছে তাদের চ্যানেলে যখন শর্ট ভিডিও আপলোড করে তখন কিন্তু খুব সহজে মিলিয়ন ভিউজ এসে যায়, আর আমরা যখন একটা শর্ট ভিডিও আপলোড করি তখন কিন্তু ভিউজ আসে না, আর এই কারণে আমরা কিন্তু টেনশনে পড়ে যাই। তো সেই জন্যই আমি যত বড় বড় ইউটিউব শর্ট ক্রিয়েটর আছে তাদের চ্যানেল রিসার্চ করে দেখলাম যে তারা কিন্তু শর্ট ভিডিওতে একটা গোপন টিপস কাজে লাগাচ্ছে, আর সেটা হলো থাম্বনেল। থাম্বনেল কিন্তু শর্ট ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কেননা থাম্বনেল দেখেই আমরা কিন্তু ভিডিওতে ক্লিক করি। তবে আজকের এই ভিডিওতে থাম্বনেল রিলেটেড যে টিপসটা দেবো সেটা কিন্তু একদমই নতুন, মানে থাম্বনেলের যে প্রসেসটা সেটা কিন্তু একদমই নতুন, এবং আমি নিজের ভিডিওতে এই টিপসটা অ্যাপ্লাই করার পর ভিউজ কিভাবে এসেছে আপনাদের পুরো লাইভ প্রুফ দেখাবো। তাছাড়াও শর্ট ভিডিওতে কিভাবে এসইও তুলবেন, কিভাবে এসইও তুলে বেশি বেশি ভিউজ আনবেন সেটাও দেখিয়ে দেবো। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। বাই দ্য ওয়ে, আমি মৌমিতা, আপনারা দেখছেন ওয়াইটি সাপোর্ট বাংলা। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না, এই রকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার মোবাইলে পাওয়ার জন্য। তো চলুন আমরা স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে ভিডিওটা দেখে নিই। সবার প্রথমে আপনাকে কাইনমাস্টার বা ভিএনএ বা ক্যাপকাট যেই অ্যাপ দিয়ে আপনি ভিডিও এডিট করেন সেই অ্যাপে চলে যেতে হবে, এবং ভিডিও এডিট হয়ে যাওয়ার পরে একদম শেষে, শর্ট ভিডিওর একদম শেষে যে কোনো একটা ফটো লাগিয়ে দেবেন, এবং ফটোটা লাগিয়ে তাতে আপনি যে টপিকের ভিডিও বানাচ্ছেন সেই টপিকের কিছু কিওয়ার্ড এখানে লিখে দেবেন, মানে যেইটা দেখে আপনার অডিয়েন্স ভিডিওটায় ক্লিক করবে। তো দেখুন, আমি আমার এই শর্ট ভিডিওটাতে যেমন লিখেছিলাম ফেসবুকে নর্মাল ফটো পোস্ট করে ইনকাম করুন, তো এটাই কিন্তু আমি টাইটেলে দিয়েছিলাম, আর এটাই আমার থাম্বনেলে ছিল। আলাদা করে এইভাবে ফটো দিয়ে শর্ট ভিডিওতে কিন্তু থাম্বনেল বানানো যায়, আর এই টিপসটাই কিন্তু আপনাকে ফলো করতে হবে। তো এরপর ফটোটা কিন্তু অনেকটা বড় থাকবে, সেটাকে কেটে খুব সামান্য ছোট করে কেটে দেবেন, আমি এখানে কেটে দিয়েছি। তো এরপর এক্সপোর্ট করে নেবেন। তো ভিডিওটা এখান থেকে এক্সপোর্ট করে নেব। এরপর আমরা সরাসরি চলে যাব আমাদের চ্যানেলে, যেই চ্যানেলে আমরা ভিডিও আপলোড করব। ইউটিউবে গিয়ে প্লাস আই বাটনে ক্লিক করব। এবার এখানে পোস্ট লাইভ শর্টস ভিডিও, যেই ভিডিও আপনি আপলোড করবেন, যেমন আমি আপনাদেরকে দেখাবো শর্ট, সেই শর্টে ক্লিক করতে হবে। তো এবার আমি আগে থেকে যে এক্সপোর্ট করে রেখেছিলাম সেই ভিডিওটায় ক্লিক করে নেব। আমি অবশ্য এই ভিডিওটা আমার চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছিলাম, তখন কিন্তু স্ক্রিন রেকর্ডিং নেওয়া হয়নি। তো তার জন্য আমি আপনাদেরকে ডেমো দেখানোর জন্য অন্য চ্যানেলে এখন পোস্ট করে দেখাবো। তো এখানে ভিডিওটা নিয়ে নিয়েছি, এরপর হচ্ছে নেক্সট করব। নেক্সট করার পর পুরো ভিডিওটা যখন আপলোড শর্ট দেখাবে তার উপরে দেখুন পেন আইকনে থাম্বনেল দেওয়া যায়, এটা অবশ্যই আপনারা সবাই জানেন। তো এবার পেন আইকনে ক্লিক করে একদম ভিডিও শেষে চলে যাব, যেখানে আমরা ফটো দিয়ে আমরা কিওয়ার্ড দিয়েছিলাম, সেই ফটো মানে থাম্বনেল বানিয়ে রেখেছিলাম এক্সট্রা করে। তো এখানেই আমাদেরকে এই টিপসটা কাজে লাগাতে হবে, এটাই আমরা থাম্বনেল হিসাবে সিলেক্ট করে নেব। তো থাম্বনেল হিসাবে সিলেক্ট করে নিয়েছি, এরপর আপলোড শর্ট দেব। এরপর যাবতীয় কিছু লোকেশান, টাইটেল, ডেসক্রিপশান, ট্যাগ, এই সমস্ত কিছু দিয়ে আপলোড দিয়ে দেব। তো এই টিপসটা ফলো করার পর এবার আপনাদেরকে রেজাল্টটা দেখাবো, ঠিক কতটা ভিউজ এসেছে। তো এই যে শর্টে আমি ক্লিক করলাম ভিডিওটাতে, দেখুন আপলোড দেওয়ার 1 ঘন্টা পর থেকেই কিন্তু ভিউজ আসা শুরু হয়েছে। পুরো ডিটেলসটা এবার কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। ভিউজ এবং অ্যাভারেজ পার্সেন্টেজ ভিউ, লাইক, সমস্ত কিছুই কিন্তু সবুজ তীর চিহ্ন ওপরের দিকে ভিডিওটা র্যাঙ্ক করছে। এবার যেটা এসইও, মানে আপনি যেটা টাইটেলে করবেন শর্ট ভিডিও, সেই টাইটেলটা কিন্তু ডেসক্রিপশান বক্সে দিতে হবে। এছাড়াও ডেসক্রিপশান বক্সে যে টপিক নিয়ে আপনি ভিডিও বানাচ্ছেন সেই টপিক নিয়ে ইউটিউবে সার্চ করবেন। সার্চ করার পর যে ভিডিওগুলো র্যাঙ্ক করবে, মানে যে চ্যানেলের ভিডিওগুলো র্যাঙ্ক করবে, পরপর 5টা কি 3টে বা 4টে যেসব চ্যানেলের ভিডিওগুলো র্যাঙ্ক করবে তাদের টাইটেলগুলো আপনাকে কপি করে ডেসক্রিপশান বক্সে পেস্ট করতে হবে। এর কারণে কি হবে, ওই সব র্যাঙ্ক ভিডিওগুলো যখনই চলবে তাদের ভিডিওর নিচে কিন্তু আপনার ভিডিওটা সাজেস্ট করবে।
এরপর ডেসক্রিপশন বক্সে কিন্তু আপনাকে কিওয়ার্ড দিতে হবে, যে কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করছে সেই রকম কিওয়ার্ড কিন্তু আপনাকে ডেসক্রিপশন বক্সে দিতে হবে। শুধু কিওয়ার্ডগুলো দিলে হবে না, এরপরেও কিন্তু আপনাকে হ্যাশট্যাগ দিয়ে আপনাদের টপিক অনুযায়ী যে বড় বড় চ্যানেলগুলো আছে তাদের নাম কিন্তু হ্যাশট্যাগ দিয়ে দিতে হবে, কারণ শর্ট ভিডিওতে হ্যাশট্যাগের গুরুত্ব কিন্তু অনেকটাই। হ্যাশট্যাগ থেকেও কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ আছে। দেখুন আমার পুরো ডেসক্রিপশন বক্সটাই কিন্তু আমি আপনাদেরকে দেখালাম, কত কিওয়ার্ড দিয়েছি আপনারাই দেখে নিন। এবং এখানে যে কিওয়ার্ডগুলো দেবো ট্যাগে কিন্তু সেই কিওয়ার্ডগুলোই আপনাকে দিতে হয়। এইভাবেই কিন্তু শর্ট ভিডিওর এসইও তুলতে হয়। আমার এই ভিডিওর এসইও কিন্তু 100-এ 100 আছে। আমি যেহেতু ল্যাপটপে কাজ করি তাই কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওর এসইও চেক করে নিই। আর আমার এর আগের একটা ভিডিওতে কিভাবে মোবাইল থেকে, মানে যারা ল্যাপটপে কাজ করেন না, মোবাইল দিয়ে কাজ করেন, মোবাইল থেকে কোন অ্যাপের মাধ্যমে এসইও চেক করবেন সেই সম্বন্ধে আমি কিন্তু ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি। যদি আপনারা দেখতে চান আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, ওখানে গিয়ে আপনারা দেখে নেবেন। দেখুন ট্যাগেও কিন্তু আমি অনেকগুলো কিওয়ার্ড দিয়েছি। তো এরপর আপনারা কিন্তু শর্ট ভিডিওতে রিলেটেড যে ভিডিও, ওখানে আপনি আপনার যে কোনো একটা পছন্দ মতো ভিডিও দিতে পারেন। যদি শর্ট ভিডিওটা ভিউজ আছে তাহলে রিলেটেড ভিডিওটাতেও ভিউজ আছে। তো আমিও কিন্তু এই শর্ট ভিডিওটাতে রিলেটেড ভিডিওতে অন্য ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি। আপনারাও প্রত্যেকটা শর্ট ভিডিওতে কিন্তু দেবেন, এর কারণে কিন্তু ভিউজ আসা শুরু হবে। তো আপনার কন্টেন্ট যদি অল্টার কন্টেন্ট হয় তাহলে আপনি ইয়েস করবেন, আর যদি নো হয় নো করবেন। এবার অল্টার কন্টেন্ট ইয়েস বা নো করবেন এই নিয়ে যদি সংশয় থাকে, এই নিয়েও আমি আমার চ্যানেলে ভিডিও দিয়ে দিয়েছি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে দেখে নেবেন। এছাড়াও দেখুন আমার ভিডিওটাতে ভিউজের গ্রাফটা দেখুন, প্রথমে কিন্তু একদম আস্তে আস্তে ভিডিওটা উঠছে, ধীরে ধীরে কিন্তু সঠিকভাবে এসইও করেছি বলে এবং এই টিপসটা লাগিয়েছি বলে সেখান থেকে ধীরে ধীরে ভিউজ আসছে। দেখুন 320টা ভিউজ এসছে এবং ভিউজের পাশে কিন্তু সবুজ চিহ্নটা ওপর দিকেই আছে। অডিয়েন্স রিটেনশানও কিন্তু ভালো 0.16, যেহেতু এই ভিডিওটা মাত্র কয়েক সেকেন্ডের, 1 মিনিটেরও ভিডিও নয়। অডিয়েন্স রিটেনশানটাও কিন্তু বেশ ভালো আছে। এবং 48 ঘন্টায় কতগুলো ভিউজ এসছে দেখুন, 182টা ভিউজ এসছে। ইউটিউব সার্চ করে দেখুন 155 জন দেখেছে, আর শর্ট ফিডে 19 জন। 155 জন সার্চ করে দেখেছে মানে আমি ভালো করে এসইও দিয়েছি। এসইও মানে হচ্ছে যে ট্যাগগুলো দিয়েছি, আমার সমস্ত ট্যাগগুলো কাজ করছে, যে কিওয়ার্ডগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়েছি সেগুলো কাজ করছে। আপনারাও কিন্তু যখন শর্ট ভিডিও আপলোড করবেন অবশ্যই সঠিকভাবে এসইওটা করবেন। তো এই নিয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, মানে সঠিকভাবে কীভাবে এসইও করবেন, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি সঠিকভাবে কীভাবে শর্ট ভিডিও এসইও করবেন আমি দেখিয়ে দেবো, এই নিয়ে একটা ভিডিও বানিয়ে দেব। তো সমস্ত কিছুই কিন্তু আপনাদেরকে আমি হাউ মেনি চুজ টু ভিউ দেখুন 53% ভিউ হচ্ছে, আর সোয়েপ করছে মাত্র 46%। ইউটিউব সার্চ থেকে সব থেকে বেশি ভিউজ এসছে। এবং সার্চ আইটেমগুলো দেখুন কোন সার্চ আইটেমগুলোতে বেশি পরিমাণে। আপনারা এখান থেকেও একটা টিপস ফলো করতে পারেন, যে সার্চ আইটেমগুলো এসছে, মানে যে কিওয়ার্ডগুলো সার্চ করে আপনার ভিডিও দেখেছেন সেই কিওয়ার্ডগুলো কিন্তু আপনি ডেসক্রিপশন বক্সে দিতে পারেন, তাহলে ভিডিওটা আরও বেশি র্যাঙ্ক করবে। এছাড়াও এর আগে আমি যতগুলো শর্ট ভিডিও আপলোড করেছিলাম তাদের মধ্যে থেকে কিন্তু এই ভিডিওটাই বেশি ভিউজ এসছে। দেখুন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর আপনার যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।